প্রজন্ম ৯০-এর ব্যানারে আমাদের প্রতি বছরই ঈদুল আজহার পরের দিন পারিবারিক অনুষ্ঠান হয়ে থাকে। এই ১৫ মিনিট অনুষ্ঠানে বন্ধুরা এসেছেন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে। ১৯৯০ সালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যে সমস্ত বন্ধুরা এসএসসি পাশ করেছেন কিংবা পাশ করতে পারেনি, আমরা সবাইকে নিয়ে একটা দিন আমরা মেতে থাকি। আমাদের এই অনুষ্ঠানটি এভাবেই ২০০৯ সাল থেকে চালিয়ে আসছি। আমাদের ভাবি এবং সন্তানদের একাংশ আমরা দেখতে পাচ্ছি। সন্তানরা এবং আমাদের মধ্যে যারা শিল্পী আছেন বা খণ্ডকালীন মৌসুমী শিল্পী, তারাও গান পরিবেশন করেন, নৃত্য পরিবেশন করে থাকেন, কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরনের খেলাধুলার আমরা আয়োজন করে থাকি। এবং মজার ব্যাপার, আমাদের এই প্রতি বছরই এক বন্ধুকে সচ্ছল করার জন্য আমরা তাকে একটা মোটা অঙ্কের অর্থ দিয়ে আসছি। এর ব্যত্যয় হয়নি। আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে আসছি দুটি কারণে। একটা হলো পারিবারিক পুনর্মিলনে, পাশাপাশি আমাদের যারা পিছিয়ে পড়া বন্ধুবান্ধব আছেন তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। এখন গান পরিবেশন করছেন হাবিবুর রহমান পল্টন। ও আমাদের ৯০ সালের ব্যাচ এসএসসির, এবং সে বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, পাশাপাশি ব্যবসায়ী। আমরা ভাবিদের একাংশ দেখতে পাচ্ছি। এখানে ভাবিরা আছেন, অতিথি আছেন, আলফির মা এসেছেন, তারাও আছেন এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের শেষে বেশ ভুড়ি ভোজের আয়োজন করা হয়, যেটি আমরা মধ্যাহ্ন ভোজ করে থাকি। কেরামতুল্লাহ বিপ্লব, বাবলু মণ্ডল, সুলতান, হিরু, তারপরে আছেন জিয়াউল হাসান উল্লাস, এরা সবাই, কাজল, আমাদের এখন কাজলকে দেখলাম, কাজল, আমাদের সবাই কেউ না কেউ অনুষ্ঠানে ব্যস্ত। আমার মেয়ে মুমতাহিনা কবির, আলভি খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যখন আমি ভিডিও করছি তখন আর তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, আর খাচ্ছেন না। এটা খারাপ, তারা লজ্জায় খাচ্ছে না, লাজুক, কিন্তু প্লেটের ভাত সাবার। ভিডিও আগে পরে প্লেটের ভাত সাবার হয়ে যায়। যাই হোক, আমরা এই একটি দিন নিজেদের স্ত্রী সন্তানদেরকে এই অনুষ্ঠানে নিতে পেরে খুব ভালো লাগে। আমাদের এখানে অবসরপ্রাপ্ত শিক্ষক, আমাদের সময়কালীন শিক্ষকরা এবং আমাদের বাবা মারা যারা আছেন তাদেরকে নিয়েও অনুষ্ঠানটা আমরা করে থাকি। এই একটি দিনে প্রতীক্ষা আমরা থেকে থাকি। ১৯৯০ সালের এই ব্যাচটি ২০০৯ সাল থেকেই এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। আমরা এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা যতদিন বন্ধুরা আছি অন্ততপক্ষে এই অনুষ্ঠানটি চালিয়ে যেতে চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আপনারাই আমাদের এই অনুষ্ঠানের ভালো দিকগুলো আপনারা গ্রহণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।